বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে যে ড্রয়িংটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা এসকেলেটরের ড্রয়িং। এসকেলেটরের প্যাসেঞ্জার ডিটেক্টরের ড্রয়িং। একটা এসকেলেটরে প্যাসেঞ্জার ডিটেক্টর বা প্যাসেঞ্জার কাউন্টার থাকে, রাডার সেন্সর থাকে। এটা হচ্ছে অতিশের এসকেলেটরের ড্রয়িং বা সিগমারও হইতে পারে, সিগমা ড্রয়িং। এখানে ড্রয়িংটা কি, সেন্সরগুলা কিভাবে কাজ করতেছে আমরা এটার বর্ণনা করব আর কি, বা কিভাবে ওয়্যারিং করা আছে, আপনারা কিভাবে একটা সেন্সর সমস্যা হলে চেক দিবেন এ সম্বন্ধে আমরা চেষ্টা করব আইডিয়া দেওয়ার জন্য। তো এখানে লিখাই আছে এটা হচ্ছে প্যাসেঞ্জার ডিটেক্টর আপার ল্যান্ডিং পিডিইউ, প্যাসেঞ্জার ডিটেক্টর আপার ল্যান্ডিং। এখানে আবার লেখা আছে প্যাসেঞ্জার ডিটেক্টর লোয়ার ল্যান্ডিং পিডিএল। আপার ল্যান্ডিং হচ্ছে এসকেলেটরের উপরে যেই সেন্সর আছে ল্যান্ডিং এর মধ্যে ফিটের পাশে এন্ট্রি বুথের সাথে থাকে সেন্সরগুলা। এটা হচ্ছে উপরের গুলা, লোয়ার ল্যান্ডিং মানে হচ্ছে নিচের গুলা। আমাদের সেন্সরগুলা নরমালি 24 ভোল্টেজ সিগন্যালে কাজ করে। তো এখানে 3 ধরনের সেন্সর দেওয়া আছে। এটা হচ্ছে ট্রান্সমিটার, এটা রিসিভার। তারপরে এটা হচ্ছে আবার কোড দেওয়া আছে PD9, PD8 আর PC01। তো এখানে PD9 মানে বোঝানো হয়েছে যে রাডার সেন্সর। PD9 হচ্ছে রাডার সেন্সর, এগুলা রাডার সেন্সর ডিটেক্ট করতেছে, যে মুভমেন্ট ডিটেক্ট করতেছে, কেউ আসতেছে বা যাচ্ছে কিনা। আর PD8 হচ্ছে ডিফিউজ সেন্সর, আর PC01 হচ্ছে কাউন্টার সেন্সর, প্যাসেঞ্জার কাউন্টার সেন্সর। তো এই হচ্ছে সেন্সরের ধরন। যেটা রাডার সেন্সর, এটা মুভমেন্ট ডিটেক্ট করতেছে। তারপরে যেটা হচ্ছে আপনার প্যাসেঞ্জার কাউন্টার, এটা কতজন প্যাসেঞ্জার আসতেছে যাচ্ছে এটা কাউন্ট করতেছে। এগুলো সবগুলা সিগন্যাল হচ্ছে আমাদের 24 ভোল্টেজ দিয়ে হয়েছে প্লাস দিয়ে, মাইনাসও আছে কারণ প্রত্যেকটা সেন্সরের মধ্যে এলইডি আছে, এই কারণে মাইনাস ভোল্টেজও দেওয়া হয়েছে। তো আমাদের এখানে ইনপুট আমরা এখানে দেখাচ্ছে যে 24 ভোল্টেজ প্লাস আইসা এখানে কিন্তু আমাদের ইন্ডিকেট করা আছে যে ভোল্টেজটা কোথায় থেকে আসছে, কতটা জ্যাক হয়ে আসছে, এগুলা দেওয়া আছে। এটা আপনি দেখেন বিসিসি প্লাস, হ্যাঁ এটা কোথা থেকে আসছে, আপনার পাওয়ার সাপ্লাই থেকে আসছে। পাওয়ার সাপ্লাই থেকে আইসা কানেক্ট হয়েছে জেবিইউ। জেবিইউ মানে হচ্ছে জাংশন বক্স আপার ল্যান্ডিং, উপরের ফিটের জাংশন বক্সের ভিতরে X57 এক নাম্বার তার দিয়ে আসছে। X57 এক নাম্বার তার দিয়া আইসা এখানে বিসিসি ভোল্টেজ গেছে, এখানে ভোল্টেজ গেছে, তারপর এখানে আবার সুইচিং হয়েছে, হ্যাঁ তারপর এইটাতে ভোল্টেজ গেছে, এটাতে সুইচিং হয়েছে, এখানে ভোল্টেজ গেছে, আবার এখানে ভোল্টেজ গেছে। এই হচ্ছে আমাদের 24 ভোল্টেজ আসছে। আসার পরে আমাদের মাইনাস, মাইনাস আমাদের যেখানে এখানে প্রয়োজন, এখানে প্রয়োজন, তারপর হচ্ছে এখানে এখানে প্রয়োজন, মাইনাস এখানে প্রয়োজন, দুই জায়গায় গেছে। এখন হচ্ছে আমাদের সেন্সরগুলা কাজ করতেছে কিভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সেন্সরের সুইচিং, যেখানে মনে করেন যে PD9 হচ্ছে আমাদের রাডার সেন্সর, তাহলে একজন মানুষ আসলে সিগন্যালটা কন্টিনিউ ফায়া থাকে একটা সেন্সর থেকে। আমাদের এই সেন্সরটা হচ্ছে এগুলা এটা 3টা ডিভাইসই কিন্তু একটা সার্কিটের মধ্যে সেট আপ করা। এই 3টা ডিভাইস একটা সার্কিটের মধ্যে সেট আপ করা। তো এই 3টা ডিভাইস লেফট পাশে আছে, এই 3টা ডিভাইস রাইট পাশে আছে।
তো এটা এটা থেকে এখানে সিগন্যাল যাচ্ছে। তো সিগন্যাল যখন কাট হচ্ছে, সিগন্যাল বা একজন মানুষ যখন আসতেছে নির্দিষ্ট দূরত্বের ভিতরে রাডার সেন্সরের, তখন সিগন্যাল কাট হচ্ছে। তো কাট হওয়ার পর আউটপুট কিভাবে যাচ্ছে আমরা এই জিনিসটা দেখবো। এই দুইটা সেন্সরে একই সাথে কাজ করতেছে, এই দুইটা একই সাথে কাজ করতেছে, আবার এটাও কাজ করতেছে। এটা হচ্ছে কাউন্টিং সেন্সর, এটা কাউন্ট করতেছে কতজন মানুষ যাচ্ছে আসতেছে। এটা কি করতেছে দেখেন, এখানে ফ্লাশ ট্রিগারিং হচ্ছে। এখানে কি হচ্ছে, ফ্লাশ ট্রিগারিং হচ্ছে। দেখেন এখানে আমরা 24 ভোল্টেজ, তো সেন্সরের জন্য সেন্সর এলইডি আছে, এলইডির জন্য আমরা 24 ভোল্টেজ প্লাস মাইনাস নিলাম। আমরা আবার কি করলাম, 24 ভোল্টেজ আবার সুইচিং এ নিয়ে নিলাম, মানে সুইচিং এর জন্য সেন্সরের জন্য নিয়ে নিলাম এক্সট্রা ভাবে। তো আমাদের যখন ডিটেক্টরটা রাডারটা ডিটেক্ট করে বা প্যাসেঞ্জার কাউন্ট করে, তখন কি হয়, আমাদের এই এনসিটা এনো হয়। সিগন্যাল যখনই কাটে তখন আমাদের একটা সিগন্যাল আউটপুটে যায়। তাহলে এখান দিয়ে যখন সেন্সরে ভোল্টেজ গেছে, আবার আউটপুটটা কোথায় আসতেছে, আউটপুটটা আসতেছে এই দুইটা সেন্সর একসাথে, এই দুইটা সেন্সর একসাথে আউটপুট যাচ্ছে কোথায়, এখানে। এই দুইটা সেন্সর একসাথে আউটপুট, আবার এইটারও কিন্তু আউটপুট একসাথে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে, এখান দিয়ে। এটা হচ্ছে আমাদের আউটপুট। এই আউটপুটটা কোথায় যাচ্ছে, আমাদের সরাসরি মাদার বোর্ডে চলে যাচ্ছে। মাদার বোর্ডে কিভাবে যাচ্ছে, এই আউটপুটটা মাদারবোর্ডে কি হচ্ছে আপনি দেখেন, প্রত্যেকটারই আউটপুট, এটারও কিন্তু আউটপুট হচ্ছে, এই দুইটার আউটপুট এইটা। এটা ট্রান্সমিটার 24 ভোল্টেজ প্লাস নিচে, 24 ভোল্টেজ মাইনাস নিচে। এটা রিসিভার, এটা 24 ভোল্টেজ প্লাস নিচে মাইনাস নিচে। ট্রান্সমিটার আর রিসিভার একসাথে হইয়া আউটপুট যাচ্ছে রিসিভার থেকে। এটার আউটপুট, এই দুইটার আউটপুট দেখেন, এই আউটপুট, এই আউটপুট, আবার এটার এই আউটপুট, আবার এই দুইটার আউটপুট একসাথে করে দেওয়া হয়েছে যেন মিস না হয়। ওয়ারিং এভাবে করা আছে। এখান থেকে আউটপুট আইসা গেল কোথায়, জাংশন বক্স আপার ল্যান্ডিং 157 8 নাম্বার তার, 8 নাম্বার তার হয়ে পরে জাংশন বক্স আপার ল্যান্ডিং X54 এর 11 নাম্বার তারে গেছে। পরে গেছে আপনার কন্ট্রোল, সিটিআর মানে হচ্ছে কন্ট্রোল, সিটিআর কন্ট্রোলে X94 এর 11 নাম্বার ওয়ারে গেছে। ওইখান থেকে গেছে আমাদের মাদারবোর্ডে, কন্ট্রোলের মাদারবোর্ডের P74 এর মাদারবোর্ডের P74 এর 4 নাম্বার তার হয়ে মাদারবোর্ডে কানেক্ট হয়েছে, আউটপুটে কানেক্ট। যখনই আমাদের এখানে কোনো সেন্সর কাট হয়, সেন্সরের রোশনি কাট হয় বা ডিস্টেন্সের ভিতরে কেউ আসে, নির্দিষ্ট ডিস্টেন্সের ভিতরে, তখন আমাদের এখানে সিগন্যালটা যাবে। এখন আমাদের মাদারবোর্ড বা কন্ট্রোল বুঝতে পারবে যে কেউ একজন এসকেলেটরের পাশে আসছে। এখন আমরা এটা বুঝবো যে আসলে এই সেন্সরগুলো এখানে কেন ইউজ করা হয়েছে। নর্মালি আমাদের ডিটেক্টর কাউন্টার সেন্সরগুলো, ডিটেক্টর সেন্সরটা ইউজ করা হয়েছে এসকেলেটর পাওয়ার সেভ করার জন্য। যে আমরা টাইম সেট করে দেই যে এসকেলেটর স্টার্টিং টাইম থেকে শুরু করে 1 মিনিটের ভিতরে বা 1.5 মিনিটের ভিতরে যদি কোনো পার্সন এসকেলেটরের আশেপাশে সঠিক ডিরেকশনে, এসকেলেটর কিন্তু দুইটা ডিরেকশন, একটা হচ্ছে রাইট ডিরেকশন, একটা রং ডিরেকশন। আপনি যখন একটা এসকেলেটরকে আপ ডিরেকশনে চালু করে দিবেন, তখন এসকেলেটরের নিচে লোয়ার ল্যান্ডিং এ কেউ যদি আসে, এটা হচ্ছে রাইট ডিরেকশন। আবার এসকেলেটর যখন আপনি ডাউন ডিরেকশনে চালু করে দিবেন, তখন এসকেলেটর যখন আপনি লোয়ার আপ ডিরেকশনে চালু করে দিবেন, তখন এসকেলেটর আপের দিকে চলবে। আর আপনি তখন যদি কেউ এসকেলেটরের টপ ফিটে বা উপরের অংশে কেউ আসে, তাহলে এটা হচ্ছে রং ডিরেকশন। আর আপনি যখন এসকেলেটরকে ডাউন ডিরেকশনে চালু করবেন আর লোয়ার ল্যান্ডিং এ কেউ আসে দাঁড়ায়, তাহলে এটা হচ্ছে রং ডিরেকশন। তো যখন কেউ রাইট ডিরেকশন বা রং ডিরেকশনে আসবে, এসকেলেটর স্টার্ট করার 1 থেকে 1.5 মিনিটের ভিতর, 60 সেকেন্ড বা 90 সেকেন্ডের ভিতরে যদি কোনো প্যাসেঞ্জার এসকেলেটরের এই দুইটা ল্যান্ডিং এর আশেপাশে না আসে, সেই ক্ষেত্রে এসকেলেটর অটোমেটিক্যালি ক্রলিং মোডে চলে যাবে। ক্রলিং মোডে 60 থেকে 90 সেকেন্ড থাইকা পরে আস্তে আস্তে পাওয়ার সেভিং মোডে যায়, এসকেলেটর অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো বন্ধ হয়ে গেলে কোনো এক পার্সন রাইট ডিরেকশন বা রং ডিরেকশন, যেই ডিরেকশনেই আসুক, আপনার এসকেলেটর আবার অটোমেটিক চালু হয়ে যাবে। এখন যদি রাইট ডিরেকশনে আসে, সেই ক্ষেত্রে এসকেলেটর আবার
90 সেকেন্ড রানিং থাকবে। ইভেন কোনো প্যাসেঞ্জার আসলো, উনি এটাতে বহন করে উপরে বা নিচে চলে গেল, সমস্যা না। যাওয়ার পরে আবারও কোনো প্যাসেঞ্জার সেন্সর ত্যাগ করার পরে যদি আবার 90 সেকেন্ডের ভিতরে কেউ না আসে, তাহলে এটা আবার ক্রলিং মোডে যাবে, আবার পাওয়ার সেভিং মোডে যাবে। মূলত আমাদের এই কাজের জন্যই ডিটেক্টর বা কাউন্টার ইউজ করা। এখন আমাদের কথা হচ্ছে রাইট ডিরেকশনে আসলো আর এটা 1 মিনিট বা 1.5 মিনিট চললো, চলার পর আবার কোনো প্যাসেঞ্জার না আসলে ক্রলিং মোডে যায়, পাওয়ার সেভিং মোডে যায়, এসকেলেটর বন্ধ হয়ে গেল। যদি কেউ রং ডিরেকশনে আসে তাহলে কি এসকেলেটর চলবে? হ্যাঁ, অবশ্যই রং ডিরেকশনে কেউ যদি আসে সেক্ষেত্রে এসকেলেটর চলে আসবে। কারণ হচ্ছে রং ডিরেকশনে এসে কোনো একজন ব্যক্তি এসকেলেটরে উঠে গেল, তাহলে তো এটা হইলো না। তো রং ডিরেকশনে কেউ আসলে এসকেলেটর 10 সেকেন্ডের মতো চলবে। আর এটাও কিন্তু আমাদের প্রোগ্রাম করার সময় বা এসকেলেটর কমিশনিং করার সময় চালু করে দিতে হয়, যে সেট করে দিতে হয় রং ডিরেকশনে কত সেকেন্ড চলবে, রাইট ডিরেকশনে কত সেকেন্ড চলবে। তো রং ডিরেকশনে যদি কেউ আপনার লোয়ার ল্যান্ডিং এ বা আপার ল্যান্ডিং এর ফিটের আশেপাশে সেন্সরের রেঞ্জের ভিতরে চলে আসলো, তখন এসকেলেটর স্টার্ট হবে। তবে কেউ যদি রং ডিরেকশনে আসে সেক্ষেত্রে এসকেলেটর 10 সেকেন্ড চলবে। 10 সেকেন্ড চললে অটোমেটিক আবার পাওয়ার সেভিং মোডে চলে যাবে, আর রং ডিরেকশনে তো কেউ এসকেলেটরে উঠবে না। এই কারণে আমাদের এই সেন্সরটা ইউজ করা। আর আমাদের কানেকশনগুলো দেখেন, আউটপুটটা কিভাবে গেছে আমি আবারও বলতেছি, যে আউটপুটটা প্রত্যেকটা সেন্সরতে দুইটা, এটার লেফট সাইড, এটা রাইট সাইড, লেফট সাইডে আউটপুট, রাইট সাইডে আউটপুট একসাথে হয়ে গেছে। এভাবে প্যাসেঞ্জার রাডার সেন্সর, প্যাসেঞ্জার কাউন্টার, তারপর হচ্ছে আপনার ডিফিউজ সেন্সর, আমাদের P89 PD8 হচ্ছে ডিফিউজ সেন্সর। তো এই তিনটা সেন্সরের আউটপুট একসাথে হয়ে গেছে। একসাথে আমাদের কিভাবে গেছে, প্রথমে জাংশন বক্স আপার ল্যান্ডিং এর X57 এর 8 নাম্বার, তারপরে X44 এর 11 নাম্বার, তারপরে কন্ট্রোলে চলে গেছে। ওইখান থেকে জাংশন টপ ল্যান্ডিং ফিট থেকে কন্ট্রোলে যায়, কন্ট্রোলে সিট X94 এর 11 নাম্বার তার হয়ে পরে মাদারবোর্ডে যায়, মাদারবোর্ডে P7 এর 74 এর 4 নাম্বার তার দিয়ে মাদারবোর্ডে কানেকশন হয়েছে আউটপুটটা। আর এই দুইটা দিয়ে 24 ভোল্টেজের ফ্ল্যাশ মাইনাস আমরা নিয়ে কাজ করছি। একইভাবে আমাদের লোয়ার ল্যান্ডিং এরটা একই সিস্টেমে কানেকশন, জাস্ট এখানে কাজ একই। আমি শুধু ইনপুট আউটপুটটা বলে দিচ্ছি, যে ইনপুট আসছে কোথায় থেকে, বিসিসি থেকে। বিসিসিবি হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই থেকে আইসা ইনপুট প্লাস আর মাইনাস দুটো আসছে জেবিএল। জেবিএল বলতে জাংশন বক্স লোয়ার ল্যান্ডিং, জাংশন বক্স লোয়ার ল্যান্ডিং। লোয়ার ল্যান্ডিং এর আপনার X76 4 2 নাম্বার তার দিয়ে আসছে, আইসা পরে সেন্সরে চলে গেছে। এখানেও এটা লেফট সাইড, এটা রাইট সাইড লোয়ার ল্যান্ডিং এর। আইসা পরে সবগুলাতে ইনপুট দিল, 220 আসলো, 24 ভোল্টেজের মাইনাস আসলো জেবিএল এর X76 এর 3 নাম্বার তার দিয়ে। প্লাস ভোল্টেজটা আছে X76 এর 2 নাম্বার তার দিয়ে, আর মাইনাস ভোল্টেজটা আছে X76 4 এর 3 নাম্বার তার দিয়ে। আইসা প্রত্যেকটা সেন্সরে কানেকশন হয়েছে। আউটপুটটা কিভাবে গেল, জেবিএল প্রথমে জেবিএল এর X81, জেবিএল এর জাংশন বক্স লোয়ার ল্যান্ডিং। জেবিএল মিনস হচ্ছে জাংশন বক্স লোয়ার ল্যান্ডিং। জাংশন বক্স লোয়ার ল্যান্ডিং এর X81 এর 8 নাম্বার তার হইয়া পরে জেবিএল এর X69 এর 12 নাম্বার তার, পরে জেবিইউ, এরপরে জেবিইউ তে চলে গেছে। মানে জাংশন বক্স আপার ল্যান্ডিং X54 এর 12 নাম্বার তার, পরে জাংশন বক্স X44 এর 9 নাম্বার তার, এরপরে গেছে কন্ট্রোলে, কন্ট্রোলে X94 এর 9 নাম্বার তার হইয়া P7 এর 5 নাম্বার তার হইয়া ঢুকছে। P7 এর 5 নাম্বার তার হইয়া মাদারবোর্ডে ঢুকছে। এখানে লিখে আছে PDL, প্যাসেঞ্জার ডিটেক্টর লোয়ার ল্যান্ডিং। এখানে লেখা আছে PDU, প্যাসেঞ্জার ডিটেক্টর আপার ল্যান্ডিং। আর GCSECB এটা হচ্ছে মাদারবোর্ডের কোড বা মাদারবোর্ডের নাম, যে জিসিবি মাদারবোর্ড। এভাবে আমাদের প্যাসেঞ্জার ডিটেক্টরের ওয়ারেন্টি কমপ্লিট করা হয়েছে। কারো যদি এক্সট্রা ভাবে কোনো কিছু জানার প্রয়োজন পড়ে অবশ্যই আমাদেরকে নক করবেন। ধন্যবাদ।